বিশ্বাস করবেন না, সাধারণ মাটি দিয়ে এমন সুন্দর চুলা তৈরি করা সম্ভব। নিজের চোখেই দেখুন। তার জন্য মাটির উপরে আমি কতগুলো ইট সাজিয়ে নিচ্ছি। এখানে আমি ইট দিয়ে একটা নকশা তৈরি করে নিলাম। এবার এই ইটের উপরে নরম মাটি দিয়ে লিপে নিতে হবে। প্রতিটি নকশা, প্রতিটি বাঁক আর প্রতিটি স্পর্শে লুকিয়ে আছে ভালোবাসা ও যত্নের গল্প। এখন উপর থেকে ইটগুলোকে চারপাশে সাজিয়ে নিতে হবে। শুধু রান্নার জন্য নয়, এটি যেন আমাদের সংস্কৃতি ও সৃজনশীলতার এক জীবন্ত প্রতীক। এক মুঠো মাটি, একটু স্বপ্ন আর অনেক পরিশ্রম, এই তিন মিলেই জন্ম নেয় এই অসাধারণ চুলাগুলো। এই দেখো, এখানে আমি ইটগুলোর উপরে নরম মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে লিপে নিতে হবে। এখন চুলাগুলো তৈরি করার জন্য উপর থেকে একটি স্ট্রাকচার তৈরি করে তার উপরে আমি মাটি দিয়ে দেব। অনেক মাটিকে শুধু মাটি ভাবেন, কিন্তু আমি বিশ্বাস করি শিল্পীর হাতে মাটিও হয়ে উঠতে পারে এক অনন্য সৃষ্টি। সুন্দর করে লেপা হয়ে গেলে উপর থেকে একটি রঙের কৌটো বসিয়ে তার পাশ থেকে উঁচু করে আমি মাটি দিয়ে দেব। এখানে মোট 3টি চুলার উপরে এইভাবে উঁচু করে মাটি দিয়ে দিচ্ছি, আর একটিকে মাটি দেব না। শুধু রান্নার জন্য নয়, এটি আমার সৃজনশীলতার এক নতুন পরিচয়। প্রতিটি নকশা হাতে হাতে গড়েছি, যেন সাধারণ মাটিও পায় এক নতুন সৌন্দর্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চুলার পাশে ডিজাইন তৈরি করার জন্য 2টি পিলার তৈরি করে নিয়েছি। এই পিলারের উপরে আমি ফুলের ডিজাইন তৈরি করব, যাতে এর সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পায়। তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দিনের পর দিন পরিশ্রম করে আজ সম্পূর্ণ করলাম এই সুন্দর 4 মুখের চুলা। আপনারা বলুন, মাটির এই রাজকীয় চুলাটি কেমন হয়েছে? আপনার একটি মন্তব্যই আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা।